এইচএসসি আর অ্যাডমিশন টেস্টের জন্য সরলরেখা নিয়ে টেনশনে আছেন? একদম চিন্তা করবেন না। চলুন আগামী কয়েক মিনিটে আমরা একসাথে এই পুরো চ্যাপ্টারের সবচেয়ে দরকারি সূত্র আর কনসেপ্টগুলো ঝটপট রিভিশন দিয়ে ফেলি। এটা ঠিক যে সরল রেখার সূত্র তো আর একটা দুইটা না, অনেকগুলো। আর সবগুলো একসাথে মনে রাখাটা একটু কঠিন লাগতেই পারে, কিন্তু কোনো ব্যাপার না। আজকের এই কুইক রিভিশনে আমরা সব কিছু এমনভাবে সাজিয়েছি যে দেখবেন মনে রাখাটা কত সহজ হয়ে গেছে। তো দেখে নেওয়া যাক আমাদের আজকের প্ল্যানটা কি। আমরা শুরু করব একদম বেসিক, মানে স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে। তারপর দেখব দূরত্ব, বিভাজন, ত্রিভুজ। এরপরে আসবে ঢাল, বিভিন্ন রকম সমীকরণ, আর সবশেষে থাকবে পরীক্ষার জন্য খুব খুব দরকারি কিছু শর্টকাট। আর একদম শেষে এক নজরে পুরোটা রিভিশন তো থাকছেই। আচ্ছা, তাহলে শুরু করা যাক। যে কোনো কিছুর মতোই এখানেও আমাদের প্রথম কাজ হলো বেসিকটা, মানে ভিত্তিটা একদম পাকা করে নেয়া। আর সরলরেখার ভিত্তিটাই হলো স্থানাঙ্ক ব্যবস্থা। দেখুন, কার্তেসীয় থেকে পোলার বা পোলার থেকে কার্তেসীয়তে যাওয়ার সূত্রগুলো কিন্তু বেশ সহজ সরল, কিন্তু আসল খেলাটা হয় কোণ বা অ্যাঙ্গেল বের করার সময়। এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা খেয়াল রাখতে হবে তা হলো বিন্দুটা ঠিক কোন কোয়াড্রেন্টে বা চতুর্ভাগে পড়েছে। কারণ কোয়াড্রেন্ট পাল্টালেই কিন্তু কোণ বের করার নিয়মটাও পাল্টে যায়। এটাই কিন্তু ভুলের সবচেয়ে কমন জায়গা। আচ্ছা, শুধু সূত্র দেখলে তো হবে না, এটা বাস্তবে কিভাবে কাজ করে সেটাও তো বুঝতে হবে, তাই না? আর এর জন্য সবচেয়ে ভালো উপায় হলো একটা সত্যিকারের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখা। এই যে দেখুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একদম রিসেন্ট একটা প্রশ্ন। এখানে -1,√3 বিন্দুটার জন্য সঠিক কোয়াড্রেন্টের নিয়মটা কাজে লাগিয়ে কিভাবে পোলার স্থানাঙ্ক 2,120 ডিগ্রি বের করা হয়েছে সেটা একদম পরিষ্কার। তো স্থানাঙ্ক ব্যবস্থার বেসিকটা তো বোঝা গেল। চলুন এবার আর একটু সামনে এগোনো যাক। পরের খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো দূরত্ব, বিভাজন আর ত্রিভুজ। দেখি স্থানাঙ্কের কনসেপ্টগুলো এখানে কিভাবে কাজে লাগে। এই টপিকে সবচেয়ে জরুরি হলো বিভাজন সূত্রটা। আর এখানে মনে রাখার মতো মূল জিনিসটা কি জানেন? অন্তবিভক্তি হলে আমরা ব্যবহার করব প্লাস, আর বহির্বিভক্তি হলেই ব্যবহার করব মাইনাস। খুবই ছোট একটা ব্যাপার, কিন্তু এই একটা চিহ্নের ভুলেই পুরো অঙ্কটা কিন্তু ভুল হয়ে যেতে পারে। সো খুব সাবধান। এই যে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। এটা বহির্বিভক্তির সূত্রের একটা দারুণ উদাহরণ। জাস্ট সূত্রটা ঠিক মতো বসিয়ে দিলেই কিন্তু সরাসরি উত্তরটা, মানে -3 -10 চলে আসে। একদম সিম্পল। এবার আসি ত্রিভুজের ভর কেন্দ্রে। এই সূত্রটা তো আরও সহজ, কিচ্ছু না। জাস্ট 3টে শীর্ষবিন্দুর এক্স স্থানাঙ্কগুলোর গড় আর ওয়াই স্থানাঙ্কগুলোর গড় বের করতে হবে, ব্যাস হয়ে গেল। এখানে একটা ছোট্ট কিন্তু খুব কাজের ট্রিক বলে দিই। ভর্তি পরীক্ষায় মানে এমসিকিউতে অনেক সময় দেখবেন শুধু এক্সের মানটা বের করলেই কাজ হয়ে যায়। যেমন এই অঙ্কটায় এক্সের মান 2 বের হওয়ার সাথে সাথেই কিন্তু বাকি অপশনগুলো বাদ দেওয়া যাচ্ছে। এতে কিন্তু পরীক্ষার হলে অনেক মূল্যবান সময় বেঁচে যায়। আচ্ছা, এবার আমরা এমন একটা টপিকে আসছি যেটা ছাড়া এই চ্যাপ্টারের পরের অংশগুলো বোঝাই যাবে না। হ্যাঁ, আমি ঢাল বা স্লোপের কথা বলছি। এটা একদম কোর কনসেপ্ট, তাই এটা খুব ভালো করে বুঝতে হবে। ঢাল বা স্লোপ বের করার জন্য আমাদের মূলত 4টা কেস বা পরিস্থিতি মাথায় রাখতে হবে। প্রথমটা হলো যখন দুটো বিন্দু দেওয়া থাকে, দ্বিতীয় আর তৃতীয়টা হলো যখন রেখাটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, আর চতুর্থটা হলো যখন y = mx + c ফরম্যাটের একটা সমীকরণ দেওয়া থাকে। সত্যি বলতে এই 4টা নিয়ম জানলেই ঢালের যে কোনো অঙ্ক করা সম্ভব। তো ঢাল তো বুঝলাম, এবার এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে চলুন দেখি দুটো সরল রেখা যদি একে অপরকে ছেদ করে তাহলে সেই ছেদ বিন্দুটা আমরা কিভাবে বের করতে পারি। এটা আসলে একদম সহজ বীজগাণিতিক সমাধান। জাস্ট দুটো সমীকরণকে সমাধান করলেই ছেদবিন্দু বেরিয়ে আসবে, যেমনটা আমরা এই কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটাতে দেখতে পাচ্ছি। দেখুন, কয়েকটা স্টেপ ফলো করেই ছেদবিন্দুটা 7,-5 পাওয়া গেছে। ওকে, এবার যে সেকশনে আমরা ঢুকছি সেটাকে বলতে পারেন অ্যাডমিশন টেস্টের জন্য গোল্ড মাইন। কারণ এখানে আমরা কিছু শর্ত আর শর্টকাট নিয়ে কথা বলবো, যেগুলো পরীক্ষার হলে ম্যাজিকের মতো কাজ করে আর অনেক সময় বাঁচিয়ে দেয়। এই টেবিলটা এক কথায় অসাধারণ। মানে দুটো রেখা কখন প্যারালাল হবে, কখন পারপেন্ডিকুলার হবে, বা কখন তারা আসলে একই রেখা হবে, তার জন্য ঢালের কন্ডিশন কি, আবার সহগের কন্ডিশনই বা কি, সব কিছু এখানে এক জায়গায় সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। এটা একদম মুখস্থ করে ফেলার মতো একটা জিনিস। এবার আসি দুটো রেখার মাঝখানের কোণ বের করার বিষয়। এর জন্য কিন্তু একটাই সূত্র, শুধু মনে রাখতে হবে প্লাস চিহ্নটা আমরা ব্যবহার করব সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য, আর মাইনাস চিহ্নটা ব্যবহার করব স্থূলকোণ বা অবটিউস অ্যাঙ্গেলের জন্য। বাস এটুকুই। দূরত্বের ক্ষেত্রে দুটো সূত্র সবচেয়ে বেশি কাজে লাগে।
একটা হলো কোনো একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করা, আর দ্বিতীয়টা হলো দুটো সমান্তরাল রেখার মাঝখানে দূরত্ব বের করার একটা সুপার ইউজফুল শর্টকাট। আর এই শর্টকাটটা যে কতটা কাজের সেটার প্রমাণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নটা। জাস্ট সমীকরণ দুটোকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে এলেই দেখুন কত কম সময়ে দূরত্বটা হিসাব করে ফেলা যায়। আচ্ছা, অনেক কিছু তো দেখলাম, এবার চলুন একটা র্যাপিড ফায়ার রিভিশন হয়ে যাক। সবচেয়ে জরুরি সূত্রগুলো একবারে দেখে নিই, যাতে মাথায় একদম গেঁথে যায়। সবার প্রথমে দুটো সূত্র। এক, দুটো প্যারালাল লাইনের মধ্যে দূরত্বের শর্টকাট, আর দুই, ত্রিভুজের ভরকেন্দ্র বের করার নিয়ম। এরপর মনে রাখব বিভাজন সূত্রটা, যেখানে প্লাস আর মাইনাসের ব্যাপারটা খেয়াল রাখতে হয়, আর সাথে আছে দুটো বিন্দু থেকে ঢাল বের করার সেই বেসিক ফর্মুলাটা। আর একদম শেষে দুটো রেখার মধ্যবর্তী কোণ বের করার সূত্র আর অক্ষের সাথে তৈরি হওয়া ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সেই দারুণ শর্টকাটটা। তো এই হলো সরল রেখার মূল সূত্রগুলো। এগুলো এখন জানা হয়ে গেল, এখন আসল কাজ হলো প্র্যাকটিস করা। আচ্ছা, ভর্তি প্রস্তুতির জন্য ম্যাথের আর কোন টপিকটা নিয়ে সবার সবচেয়ে বেশি ভয় কাজ করে?